সংগ্রামে আছি তারা দীর্ঘদিন ধরে আহ্বান জানাচ্ছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার যে গণতন্ত্র হরণকারী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য। যুদ্ধটা ছিল শেখ হাসিনা এবং গণতন্ত্রের বিরুদ্ধে। যুদ্ধটা এখন কঠিন হয়ে গেছে, কারণ যুদ্ধে শুধুমাত্র প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, হাসিনার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই যুদ্ধের সাথে এখন নতুন করে যোগ হয়েছে নরেন্দ্র মোদী, তার দিল্লি ভারত এবং অখণ্ড ভারত সৃষ্টি করা নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করতে হচ্ছে। শুধুমাত্র হাসিনা বিরোধী বক্তব্য আর আন্দোলন করলে এখন আর চলবে না। একই সাথে সাথে ওই নরেন্দ্র মোদী, দিল্লি এবং ভারতকেও রুখে দেওয়ার আন্দোলনকে আমাদের একসাথে পরিচালনা করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই বাংলাদেশের আজকের এই অবস্থানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে বহু আগে। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির করুণ দশা, আমরা একই সাথে সাথে দেখতে পাচ্ছি মানুষের হাহাকার, জবাবদিহিতার অভাব, লুটপাট এবং সবকিছু মিলিয়ে একটি দুর্দশাময় বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে যখন পিছনে ফিরে তাকাই, যখন ভবিষ্যতের কথা চিন্তা করি, তখন অত্যন্ত অসহায় ভাবে দেখি শেখ হাসিনা শুধুমাত্র ওই ভারতের দালালি করে যাচ্ছেন। আপনারা জানেন, কিছুদিন আগে 15 দিনের ব্যবধানে উনি 2 বার ভারত সফর করেছেন। ভারতের মিডিয়া পরিচয় দিয়েছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী ভারত সফরে এসেছে। ভারতের মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন না। তারা মনে করেন যে ভারতের করত রাজ্য বাংলাদেশের মুখ্যমন্ত্রী ভারতে যাচ্ছেন। আর আমরা বহু আগে থেকে স্পষ্ট করে বলি, এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা মানি না। তিনি ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী। পুরা দেশে প্রিয় বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনকে মেনে নিয়ে এই পাঁচাটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পুরা দুনিয়ার সামনে জানিয়ে দিয়েছেন যে তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। এরকম একটা অবস্থা সৃষ্টি করেছেন উনি, যে ভারতকে খুশি করতে, যে ভারতকে সড়ক দিতে, যে বাংলার নদীপথ দিতে, যে বন্দর দিতে, যে রেল দিতে, যে উনি পুরা দুনিয়াকে বাংলাদেশের শত্রু বানিয়ে ফেলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফর করতে পারেন না, আপনারা সবই জানেন। আমরা বলি না, তার দলের মন্ত্রী বলে যে ভারতের নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে শেখ হাসিনা চায়না সফর করতে যান। চায়না সফর করে উনি দেশে ফিরে এসেছেন, আপনারা সবই জানেন। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে শেখ হাসিনা গিয়েছিলেন চায়নায়। মূল উদ্দেশ্য ছিল $500 কোটি ঋণ হিসাবে বাংলাদেশে নিয়ে আসার জন্য। এই আবেদন নিয়ে উনি গিয়েছিলেন চায়নায়। $500 কোটি ঋণ হিসেবে চাইতে। চায়না সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তুমি শেখ হাসিনা ভারতের দালাল, তুমি ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী, তোমার জন্য $500 কোটি নয়, $5ও বরাদ্দ নাই, কোন ঋণ দেওয়া হবে না। শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করেছেন। অপমান সইতে না পেরে একটি দেশের রাষ্ট্রপ্রধান সফর সংক্ষিপ্ত করে দেশে চলে এসেছেন। তার দলের একজন জানিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। সাইমা ওয়াজেদ পুতুল কোনো নাবালিকা নয়। ওনার হার্ট অ্যাটাকও হয়নি, ক্যান্সারও হয়নি, আইসিইউতেও নাই, সিসিইউতে নাই, কি অসুস্থ কেউ বলতে পারে না। এই কারণে উনি চলে এসেছেন।
ওনার দলের আরেকজন জানিয়েছেন